নমস্কার, কেমন আছেন সবাই? হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ওয়েদারটা সকাল থেকেই মুখ ভার করে আছে, হয়তো বা এক্ষুনি কান্নাও করবে। আসলে বুঝতেই পারছেন যে মেঘলা আকাশ দেখে বললাম আর বৃষ্টি হয়তো এখনই নামবে। মাঝে 2-3 দিন এতটা পরিমাণে গরম পড়েছিল, আমি বুঝতেই পেরেছিলাম যে এত তাড়াতাড়ি গরম পড়ার না, আর মাঝে ঠিক আবারও বৃষ্টি হবে। তো এইরকম বারবার ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু আমার মেয়েদের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করে। তো সেই জন্য আর কি আমি যেটা করেছিলাম আগে থেকেই, সেই টিপসগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেমন আবারও ঠান্ডা পড়ে গেল, আবারও দেখবেন 2-3 দিন পর আবার হয়তো গরম পড়বে। তো দেখুন মুষলধারে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো একদম প্রথমেই যে টিপসটা বলবো, এই যে এখন পায়ে মোজা বা জুতো পরানোর ব্যাপার থাকে, তো মোজাটা পরতেই থাকে না, তো সেই জন্য এই যে জুতো পরিয়ে দিই। আর যখন এই বৃষ্টির ওয়েদার হয়, ও সবসময় গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকবে। ফুলাতা জামা প্যান্ট পরিয়ে রাখাটা মাস্ট। যখন বৃষ্টির ওয়েদার হয় তখন একটু মোটা ধরনের পরানো হয়, আর তা না হলে একটু হালকার মধ্যে ফুল জামা প্যান্ট সবসময়ের জন্য পরিয়ে রাখি। টিপস নাম্বার 2, সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে শুতে যাওয়া পর্যন্ত ওকে যখনই জল গরম খাওয়াই, ঈষদুষ্ণ গরম জল করি। তো সেই জন্য আর কি জলটা একটু ভালো করে গরম করে ফ্লাক্সে রেখে দিই এবং প্রয়োজন মতন ঠান্ডা জল এবং গরম জল মিশিয়ে নিই। ঈষদুষ্ণ গরম জলটা খাওয়ালে বাচ্চাদের যে গলা জ্বালা করা বা সর্দি হওয়া থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। আজকে এখন ওকে ডেক্সোলাক দুধটা দেবো। আর আগের দিন এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে দুধটা আমি ওকে ঠিক কতদিন খাওয়াচ্ছি। ও তো আমার মেয়ে যখন পুরোপুরি 6 মাস কমপ্লিট হয়ে যায়, প্রথম ওকে মম কেয়ারটা খাওয়াচ্ছিলাম, তারপর ওই 7 মাস থেকে ডেক্সোলাক দুধটা খাওয়াতে আরম্ভ করেছি। যেহেতু ওর এখন 1.5 বছর চলছে, তাই ডেক্সোলাক 4 এই দুধটা এখন খাওয়াচ্ছি। এই দুধটা খাওয়ালে একটা বিশেষত্ব আছে, মানে প্রথম যখন খাওয়াই যে কোনো দুধ বা যে কোনো খাবার যখন বাচ্চাদের খাওয়াতে আরম্ভ করি, মানে 6 মাসের পর থেকে বিশেষ করে, তখন হয় কি ওদের বমি বা পটি এরকম একটা ব্যাপার হয়ে থাকে, হয়তো বাচ্চাটা সহ্য করতে পারে না। তো ডক্টর বলেছিলেন ডেক্সোলাক দুধটা খাওয়াতে, সেই অনুযায়ী প্রথম থেকে কিন্তু ডেক্সোলাক দুধটাই খাইয়ে থাকি। এবার আসি টিপস নাম্বার 3। এই যে বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীত থেকে গরম, আবার কখনো বা হঠাৎ করে গরম থেকে শীত পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সেই সময় এই ক্রিজেম ওষুধটা কিন্তু আমি খাইয়েই থাকি। আর এই যে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন পুরোপুরি 1 মাস এই ক্রিজেমটা খাওয়াবো। এর আগেও কিন্তু যখন শীত থেকে একবার গরম পড়ছিল বা গরম থেকে শীত পড়ছিল বা বর্ষার টাইম, তখন মোটামুটি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ডক্টর বলেইছেন যে সর্দি করলে অ্যান্টিবায়োটিক কিন্তু খাওয়াতেই হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মাস দেড়েক একভাবে খাওয়ালে সেই অনুযায়ী কোনো রকম অসুবিধা নেই। আর বাচ্চাদের সর্দি হওয়াটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে, মানে ওদের প্রোটেকশন ক্ষমতাটা বেশ বাড়বে। এদিকে বৃষ্টি হচ্ছে আর আমার গলার অবস্থাটাও আস্তে আস্তে আবার খারাপ হচ্ছে। ওয়েদার চেঞ্জ হলেই এখন আমার গলাটা বেশ ধরে যায় জানেন। মাসখানেক আগে কতদিন হলো আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, গলার অবস্থার জন্য। আমি যে একটু ভয়েস দেবো, এমন নিজেরই শুনতে ইচ্ছা করছিল না যে কী ভয়েসটা দেবো। আর এই যে একটু গরম চা বানিয়ে নিলাম, যেহেতু একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আর বৃষ্টি হচ্ছে। আগের দিনে বিকালেই এর ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, তো এখন আপনার সাথে ঠিক সেটাই শেয়ার করছি। এই দেখুন গাছ ভর্তি হয়ে করলা হয়েছে। আগে যখন আগের বছরে করলা হয়েছিল, গাছে পাতা কম করলা বেশি ছিল। আর এবছরে কিন্তু সেইভাবে কিন্তু করলা হয়নি, ওই মোটামুটি 5টা-6টা এইভাবে হচ্ছে। আর এইদিকে দেখুন কতগুলো গাজরও হয়েছে, তবে গাজরগুলো খুব একটা মোটা হয়নি, পরপর অনেক কাছাকাছি বসানো হয়ে গিয়েছিল। এটা একটু দূরত্বে বসালে তবে গাছগুলো বেশ মোটা হতো, আর সারটাও ঠিকভাবে হয়তো দেওয়া হয়নি। চলুন এখন দুপুরের লাঞ্চ থালিটা শেয়ার করি। আর এখানে লাঞ্চ থালির মধ্যে আমি অবশ্যই কিন্তু সজনে ডাঁটাটা রেখেছি। আপনারা চেষ্টা করবেন এই সময় সজনে ডাঁটাটা অবশ্যই রাখতে। এর মধ্যে সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, রাঙা আলু এবং একটু লাউ নিয়েছি, আর নিয়েছি একটা কই মাছ। কই মাছটাও ভেজে নিয়েছি। এখানে একটু ফোড়ন দিলাম, 5 ফোড়ন, আর তার সাথে সমস্ত রকম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় কিন্তু সামান্য পরিমাণে আদাও দিয়ে দিলাম। আদা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আর যখন এইভাবে একটু মাছের ঝোল করি আদাটা না দিলে কিন্তু খেতে ভালোও লাগে না। ওপর থেকে একটু লবণ আর দিয়ে দিলাম ওপর থেকে একটু হলুদ। মাঝে মধ্যে কিন্তু আমি গোলমরিচও অ্যাড করে থাকি। সজনে ডাঁটা, গোলমরিচ, হলুদ, আদা এগুলো সবই কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, তেমনি কিন্তু বাচ্চাদের খাবার স্বাদটাও বেশ বাড়ায়। আর ওদের মুখের রুচি অনুযায়ী কিন্তু বারবার ওদের খেতে দেওয়াটাও দরকার। এই যে সামান্য পরিমাণেই জলটা দিলাম, আর এদিকে ভাত হয়ে গেছে, তো একদম হালকা করে সমস্ত কিছু একটু সেদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় বাটার, ঘি ওদের প্রয়োজন পরিমাণে খাওয়ানোর দরকার। আর পতঞ্জলির ঘিটা এবার ওর বাবা এনেছে, আর এই যে পতঞ্জলির ঘিটা আমি এখন একটু ঢেলে নেব। তার সাথে এনেছে
একটু বাটার, তো বাটারটা আগেরবারে নিউট্রিলার এনেছিল, এবারে আবারও আমুলের বাটারটাই এনেছে। তো পতঞ্জলির ঘিটাই প্রথমবার খাওয়াবো, জানি না ঠিক কেমন খেতে হবে। তো আমি কিন্তু খাওয়ানোর পর অবশ্যই রিভিউ দেবো যে কেমন টেস্ট বা আমার বাচ্চারা কেমন খাচ্ছে। তবে পতঞ্জলির এই যে ঘিটা দেখুন, মানে বেশ কিন্তু অয়েল বেশি আছে, আর এখন বেশ যেমন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আছে, ভেতরটা দেখলাম একটু জমে মতন আছে, পুরোটা কেটে তারপরে দেখলাম ঢালতে হবে। এই ওয়েদার চেঞ্জের সময় ডক্টর কিন্তু বারবার করেই বলে দিয়েছিলেন একটু বাটার, একটু ঘি, তেল মশলা এই সমস্ত কিছু খাওয়াতে। তেল মশলার মধ্যে অবশ্যই সর্ষের তেল এবং আদা এরম জাতীয় খাবার খাওয়াতে। আর এই যে আগের দিনই এনেছিল, ফ্রিজে রাখা হয়েছিল, তো ভাবলাম কিছুটা পরিমাণে একটু কেটে রেখে দিই আর কিছুটা পরিমাণে অর্ধেক একেবারে রেখে দেবো, কারণ পুরোটাই একেবারে ছোটো ছোটো স্লাইস করে কাটলে হবে না। আর আমার মেয়েরা প্রচুর পরিমাণে বাটার খেতে ভালোবাসে, এই যে স্লাইস করে রেখে দিচ্ছি। এনি টাইম ফ্রিজ খুলবে, বড় মেয়ে তো ফ্রিজ খুলতেই পারে, ও নিয়ে আসবে আর ওর বোনও তার সাথে চলে আসবে, দুজনে মিলে বসে বসে বাটার শুধু মুখেই খেয়ে নেয়। এবারে বলি 4 নম্বর টিপস। তো মাঝে মধ্যে কথাবার্তা বলছি এবং তার সাথে আমি আমার কাজকর্মগুলো একটু করে আগাচ্ছি, আর আপনাদেরকে আমি আমার মেয়েদের জন্য যে সমস্ত খাওয়া দাওয়া বা নিয়ম বিধিগুলো মেনে চলি ঠিক সেই রকমভাবেই বলছি। আর আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে এখন মধুর সাথে ওই যে তুলসী পাতার রসটা দিচ্ছি, তবে 2 দিনই দিচ্ছি, আর বেশি দিন দেওয়া হচ্ছে না। আবার খুব বেশি কিন্তু তুলসী পাতার রস খাওয়ালে শরীর গরমও হয়ে যায়। আর তবে আমার মনে হয় এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় মধু আর এই সমস্ত খাওয়ালে বেশ কিন্তু ভালো। কালকে ঘুগনির জন্য কড়াই ভিজিয়েছিলাম, আর বেশ খানিকটা কড়াই বেশি হয়ে গেছে, মানে অনেকটা পরিমাণে হয়ে যাবে বলে কড়াইটা রেখেছিলাম ওভারনাইট, এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে একটু জলটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এইরকম ভেজে নিলাম। আর এই যে ভাজাটা বাচ্চাদেরকে দিতেই পারেন, দোকানের যে কোনো মুখরোচক খাবারের থেকে, চিপস কুরকুরের থেকে এটা কিন্তু বেশ ভালো। ওপর থেকে সামান্য পরিমাণে বিট লবণ বা লবণ ছড়িয়ে নেবেন। বাড়িতে যে কোনো বাচ্চা থাকলে বা আপনারাও খেতে পারেন। মাঝে মধ্যে আমি কিন্তু এটা মেয়েদের করেও দিই, আর আমার বড় মেয়েটা খেতে খুব ভালোবাসে। তবে ছোটো মেয়ে তো সম্পূর্ণভাবে খেতে পারে না, ওই কামড় দেবে, পুরো গুঁড়ো করে ফেলবে, কিন্তু আর ঘিরতে পারে না, ফেলে দেয়। আর এই যে আমার নারদমণি, এটা রাতের কাজকর্ম। সকালে যখন আমি পুজো দিতে আসবো তখন আমার সাথে পুজো দিতে আসবে, আর রাতে শুতে যাবার আগে ওর দিদি গোপালকে ঘুম পাড়াবে, আর ও ঠিক এই যে গোপাল ঠাকুরের গামলাটা নিয়ে চলে আসবে, এসে সমস্ত রকম খাওয়া দাওয়াগুলো মানে তুলে নেবে। আবারও পরবর্তী দিন সকাল থেকে ভিডিওটা ক্লিক করেছিলাম। মেয়েদের রং ভরা প্রতিযোগিতা ছিল, আমার জায়ের মেয়ের বিভাগ ক আর আমার মেয়ের বিভাগ ক্ষয় ছিল, তো একটু ভিডিও ক্যাপচার করেছিলাম, সেটাই এখন আপনার সাথে শেয়ার করলাম। তো সব মিলিমিশে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। অবশ্যই জানাতে ভুলবেন না যে ভিডিওটি ঠিক কেমন লাগলো। অবশ্যই আপনাদের মূল্যবান তথ্য কমেন্ট সেকশানে রেখে যাবেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।